কি পরিমাণে স্যাঁচরা আর কি পরিমাণে শান্ত মস্তিষ্কের চুর হইলে এমন কাজ করতে পারে। এই কথাটা শুনে আপনারা ভাবতেই পারেন, চুর তো চুরি হয়, সে আবার স্যাঁচরারই কি বা শান্ত মস্তিষ্কেরই কি? এই কথাটা বলার কারণ কি বলতেছি, আমার পাশের বাসায় চুরি হয়েছে, আর এটা একটা হিন্দু বাসা। তো এই বাসাটা যার উনার শালার বিয়ে 12 দিন আগেই উনারা ওই বাসাতে চলে গেছিল, মানে কাকির ভাইয়ের বাসাতে চলে গেছিল। ভাইয়ের বিয়ে অনেক আনন্দ করবে, তার সাথে সাথে মামার বিয়ে অনেক আনন্দ ফুর্তি করবে, এর অনেকদিন আগেই যেতে হবে, এমনকি বিয়ের পরে কয়েকদিন থাকা হবে, এই নিয়ত করেই গেছিল। এর মধ্যে শুধু একবার কাকা বাড়িতে আসছিল, তারপর রাত থাকে নাই, চলে গেছে। কাকারও তো নিজের ব্যবসা আছে, সেটা তো ফালায়া তো আরেক জায়গায় পড়ে থাকার কোনো মানেই হয় না। তো 11 দিন পরে কালকে আসছে বাসায়। আসার পর ওনার যে মেন দরজাটা ওইখান দিয়ে ঢুকে নাই, তো ওনার সাইডে টয়লেটে যাওয়ার রাস্তা আছে, সেইখান দিয়ে আবার ঘরে যাওয়ার রাস্তা আছে। টয়লেটে যাওয়ার রাস্তাটা ওইটা হচ্ছে প্লাস্টিকের দরজা, প্লাস্টিকের দরজাটাও ছিল ভাঙ্গা। ওনারা এত বোকার বোকা, সে দরজাটাও ঠিক করে নাই। যাই হোক, একটা দড়িটা বাঁধে রাখছিল। ঘরে ঢোকার যে দরজাটা ছিল সেটা ছিল আবার টিনের, আর টিন তো চুরের অনায়াসে কাটতে পারবে। আর মেন যে দরজাটা ছিল সেটা ছিল লোহার। তো আপনারা হয়তো দেখতেই পাইতেছেন, এই যে এইখান দিয়ে ঢুকছে। এখন বলি চুরকে আমি কেন ছেঁচড়া বললাম আর শান্ত মস্তিষ্কের চুর বললাম। এই ঘরের দুটো রুম তো একদম তছনছ করে ফেলছে, সেটা তো আপনারা দেখতেই পাইতেছেন, একদমই উলট পালট করে ফেলছে সবকিছু। ছেঁচড়া কেন বলছি, ছেঁচড়াটা বলছি এর কারণেই, আমার ফুপো একটা ওনার ছোট মেয়েকে একটা হাঁসের ডিম দিছিল। রাজহাঁসের মতো বড় বড় ডিম পারে হাঁসটা, দেশি হাঁস। সেই হাঁসের ডিমটা পর্যন্ত নিয়ে গেছে, এমন ছেঁচড়ার ছেঁচড়া। আর শান্ত মস্তিষ্কের চুর কেন বললাম জানেন? চোর তো ঘরে ঢুকবে চুরি করার জন্য, তাই না? কিন্তু ঘরে ঢুকে চুরিও করছে, তাসও খেলছে, সাথে পাতাও খাইছে, এমনকি উনারা চিপস বিস্কুট কিনা নিয়ে আইসা এই ঘরের ভিতরে খাইছে। তাহলে বুঝেন কতটা শান্ত মস্তিষ্কের এই চোর। আর এই তাস, পাতা, চিপস, বিস্কুট এগুলার কাহিনী পরে কাকি যখন বাসা আসছে, বাসা আসার পরে এই কাপড় চোপড়ের নিচে এইসব দেখছে। আসলে সত্যি কথা বলতে কি, এই চোরগুলো না এলাকারই মানুষ। কিছুদিন আগেও কয়েকটারে ধইরা পিটুনি দিছে, এগুলিরে আসলে এলাকা ছাড়া করা উচিত। হয়তো চোখে দেখি নাই, কিন্তু এলাকার মানুষ ছাড়া তো এটা কোনোভাবেই জানবো না যে এই বাড়ির মানুষ এতদিন ধরে এই বাড়িতে নাই। আর কাকিও ছিল অনেক বুদ্ধিমান, ওনার ঘরে যতটুকু ক্যাশ ছিল ওগুলা সব সাথে করে নিয়ে গেছে, এমনকি যতটুকু স্বর্ণকোনা ছিল তাও নিয়ে গেছে। আর চুরিরা চুরি করতে পারছে শুধু ওনার 2 মেয়ের 3 পিস আর নতুন নতুন শাড়ি। ওনার মেয়ের বিয়ে হয়েছে, ওই নতুন শাড়িগুলা নিয়ে গেছে, তারপর কাকির শাড়িগুলা নিয়ে গেছে। আর ওনারা যেহেতু হিন্দু, ওনাদের কাছে তো বড় বড় কড়াই থাকে পূজার জন্য, সেই বড় কড়াইগুলা নিয়ে গেছে। ওনাদের একটা জিনিস এই ছিল যে ঘরে ঢুকতে পারছে কিন্তু বারান্দায় যাইতে পারে নাই। বারান্দায় গেলে অনেক কিছু নিয়ে যাইতে পারতো, মানে থালাবাটি ব্যাবাক নিয়ে যাইতো, এমনকি গ্যাসের চুলাটাও নিত, ওইখানে যাইতে পারে নাই। আর কাকার যে ছোট মেয়ে কলেজে পড়ে, ওই ব্যাংকে কিছু টাকা জমাইছিল, সেই ব্যাংকের থেকে টাকাগুলা নিয়ে গেছে। আর রূপার একটা হয়তো পাইল নিয়ে গেছে, মানে নুপুর নিয়ে গেছে।